খেলিতে, যৌবন কাল গেল রঙে রসে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে রসে। আমার একেশ পাকিবে দন্ত ঝরিবে, আমার একেশ পাকিবে দন্ত ঝরিবে, সম্বল হবে মরলা। 40 বছর অথবা 50 বছর আগে এই লোকটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিয়ে দেবেন। ওই লোকটা থেকে যে লোকটা বড় লোক ধনট্ট ব্যক্তি ছিল, এই গরিব লোকটাকে আল্লাহ পাক 50 বছর আগে জান্নাত খানা ঢোকাই দেবেন। সুবহানাল্লাহ। কাহাব তেলাওয়াত করবেন। শুধু কি তাই, সূরা আলে ইমরান তেলাওয়াত করবেন। সূরা আলে ইমরান বিশাল বড় সূরা, 200 আয়াত আছে, 20 রুকু আছে। যদি কোনো বান্দা সকালে সূরা আলে ইমরান তেলাওয়াত করতে পারে, নবীজি বলছেন, মোহাব্বত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মাকহুল বলছেন, ওয়ান মাকহুলিন ক্বাল, উনি বলছেন, মান ক্বারা ইয়াউমাল জুমআতি সূরাত আলে ইমরান, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এই জুমার দিনে সকালে ফজরের পরে সূরা আলে ইমরান তেলাওয়াত করতে পারে, সাল্লাত আলাইহিল মালাইকাতু ইলাল লাইল, রাওয়াহু দারামি শরীফের সহিহ হাদিস। সুবহানাল্লাহ। এত সুন্দর চমৎকার হাদিস। নবীজি বলছেন, যদি কোনো আমার বান্দা বান্দে, যদি কোনো আমার উম্মতি, যদি আহারে আল্লাহ বলছেন, এবারে দেখুন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, যদি কোনো আমার উম্মতি এই সকাল বেলায় এই জুমার দিনে সূরা আলে ইমরান তেলাওয়াত করতে পারে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ রাত্রি পর্যন্ত, আল্লাহর অগণন ফেরেশতা তার জন্য ক্ষমা ভিক্ষা চাই। সুবহানাল্লাহ। আছে কোনো বান্দা আজকে তেলাওয়াত করেছে? শুধু কি তাই? না 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 না, এই শাহপুরের মানুষেরা ভালো করে শোনো, আজকের দিন সকালে সূরা কাহফ তেলাওয়াত করতে হয়। তিরমিজি শরীফের হাদিস আছে, আবু সাঈদ খুদরি বলছেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারা ইয়াউমাল জুমআতি সূরাতা কাহফ, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি জুমার দিনে সকাল বেলায় সূরা কাহফ তেলাওয়াত করতে পারে, নবীজি বললেন, এই তেলাওয়াত করার কারণে এই জুমা থেকে সামনে জুমা পর্যন্ত তার ঈমানের নূর চমকাবে। সুবহানাল্লাহ। আদা আলাহু নূর মা বাইনাল জুমআতাইন, রাওয়াহু তিরমিজি। কত সুন্দর চমৎকার হাদিস। এই জন্য আমার ভাইরা মায়েরা, যখন জুমার দিন সকাল হবে, সূরা আলে ইমরান তেলাওয়াত আমরা করব, আর আমরা সূরা কাহফ তেলাওয়াত করব। সূরা কাহফ রয়েছে 15 পারা কিছু অংশ, আর 16 পারা কিছু অংশ রয়েছে। সুবহানাল্লাহ। অবশ্যই এই আমলটা আপনারা করবেন। আজকে জুমার দিন ফলে আমার এটা স্মরণে চলে আসলো, আমরা হাত ছাড়া হয়ে গেলাম। কি আল্লাহর প্রেমিক বান্দা আছে, আল্লাহর কেউ প্রেমিকা বান্দি আছে? জি বলুন। তাই দুঃখের সঙ্গে বলছি যে এক্ষুনি একজন অসুস্থ হয়ে গেছিলেন মহিলাদের মধ্যে, তার মধ্যে ওকে ধরাধরি করতে করতে একজনের একটা মোবাইল পড়ে গেছিল, তো মোবাইলটা পাচ্ছে না, কে পেয়েছে ও রিসিভ করছে না। তো আজকে পবিত্র জালসার মাহফিল থেকে বলছি যে আপনি দয়া করে মোবাইলটা ধরে মোবাইলটা দিয়ে দিবেন, আপনার জন্য দোয়া করবেন। আপনি এখানে থাকলে এখানে আমাদের মাওলানা সাহেব দোয়া করে দিবেন, আপনি মোবাইলটা দিয়ে দিন কে পেয়েছেন, বা আপনি এসে এখানে দিয়ে দেবেন ইনশাআল্লাহ, আপনার জন্য সবাই দোয়া করবে ইনশাআল্লাহ। জি, তো বলতেছিলাম ভাই, আজকে জুমার দিন, আহারে যদি আপনি সকালে চলে গিয়ে সূরা কাহফটা তেলাওয়াত করে দেন, কত লাভ হবে। শুধু কি তাই? শুধু তাই নয় আমার ভাইরা বন্ধুরা, নবীজি আরো বলেন, আবু দাউদের হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন, মান জাবিরিন قال رسول الله صلى الله عليه وسلم মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালিল কাহফ, যদি কোনো মানুষ সূরা কাহফ থেকে, সূরা কাহফের শেষের, আপনার শেষের অংশ বা শুরুর অংশ, আহারে শেষের দিক থেকে অথবা শুরুর দিক থেকে, যদি কোনো বান্দা প্রথম দিক থেকে বা শেষের দিক থেকে যদি 10টি আয়াত মুখস্থ করে, কণ্ঠস্থ করে, আর মাঝে মাঝে তেলাওয়াত করতে থাকে, হাদিস শরীফের মধ্যে লেখা আছে, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহ তাবারক ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে দাজ্জাল জি
কিয়ামতের আলামত হয়ে আমাদের সামনে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ পাক এই লোকটাকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। মুখস্থ করে বাড়িতে গিয়ে কালকে পাবেন কোথায়? এগুলো পাবেন আলেমদের কাছে। পাবেন কোথায়? মসজিদে। আহা হা, শুধু কি তাই? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান জাআ মসজিদি হাদা লাম ইয়াতি ইল্লা বিখাইরিন। হযরত আবু হুরায়রা বলছেন নবীজি বললেন যে চলে আসলো মসজিদে, আমার মসজিদে, অর্থাৎ মসজিদে নববীতে চলে আসলো, আসার পরে কি করলো? ফাতাআল্লামাহু ফায়ুআল্লিমুহু, এই লোকটা এবারে শিক্ষা নিল অথবা কাউকে শিক্ষা দিল। কোনো মানুষ এবারে করলো কি চলে গেল ওই মসজিদে, ওই মসজিদে গিয়ে আলেম সাহেবের কাছ থেকে, হাফিজে কোরআনের কাছ থেকে, কারিয়ে কোরআনের নিজের নিকট থেকে এই লোকটা কোরআনে কারীমের শিক্ষা নিল, অথবা সে নিজে টিচার, নিজে মুআল্লিম, নিজে ওস্তাদ হয়ে, নিজে গুরুজন হয়ে ওই মসজিদে ছাত্র ছাত্রীকে শিক্ষা দান করলো। নবীজি বলছেন এই লোকটা কত ভালো, এই লোকটা কত সম্মানওয়ালা। ফাওয়া বিমানসালাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, এই লোকটা কেমন? যেমন একটা মানুষ আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামের জন্য যে মানুষগুলি শহীদ হয়ে যায়, গলা কাটিয়ে মারা যায়, জান মাল সমস্ত জিনিসকে আল্লাহর পথে শহীদ করে দেয়, নিজে লোকটা শহীদ হয়ে যায়, এই লোকটার মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দেখো আমান যা লিগাইরি যালিকা, আর যেই লোকটা এই জন্য আসলো, চলে আসলো মসজিদে, এমনিতে কোনো কাজ করলো না, নেকির কাজ করলো না, এমনিতেই মসজিদ চলে গেল, আর মসজিদের বারান্দায় বসে গেল, মসজিদে বসে গেল, আর পকেট থেকে আমার ভাইরা খয়নি বের করে সুন্দর করে রগড়ে নিয়ে ওই দিয়ে দিল আপনার মুখ গহব্বের মধ্যে, বিড়ি পান করতে লাগলো। এ বেহায়া মুসলমান, এই জন্য মসজিদ তৈরি করা হয় না, এই জন্য মসজিদকে বানা হয় না যে ওখানে গিয়ে আড্ডা দিবে, ওখানে গিয়ে তোমরা মদ পান করবে, বিড়ি পান করবে, ধূমপান করবে, আর তোমরা ওখানে খয়নি খাবে। এই জন্য মসজিদকে তৈরি করা হয় না। ওয়ান জাবিরিন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উল্লেখযোগ্য সাহাবী জাবির বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা মিন হাদিস শাজারাতিল মুনতিনা ফালা ইয়াকরাবান্না মসজিদানা। এত সুন্দর চমৎকার হাদিস হযরত জাবির বলছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই মানুষেরা এই দুই রকম জিনিস খাবে, ওই দুই রকম জিনিস খেয়ে দুর্গন্ধযুক্ত জিনিস আছে দুইটা, এমন পৃথিবীর মধ্যে আল্লাহ এমন আল্লাহ পাক সবজি বলেন, তরকারি বলেন, বা ওকে ফল বলেন বলা চলবে, অর্থাৎ রসুন বা পেঁয়াজ, তোমরা কাঁচা রসুন বা কাঁচা পেঁয়াজ খেয়ে আল্লাহর ঘরে তোমরা মসজিদে কখনো প্রবেশ করবে না। কেন করবে না? এই জন্য করবে না, নবী আমার বলে দিলেন, বুখারী মুসলিমের হাদিস, ফাইনাল মালাইকাতা তাতাআযা মিম্মা ইয়াতাআযা মিনহুল ইনসান, রাওয়াহুল বুখারী। নবী আমার বললেন এই জন্য তোমরা কাঁচা রসুন খেয়ে, পেঁয়াজ খেয়ে মসজিদে প্রবেশ করবে না, এর কারণে মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে, আর যখন মুখ দিয়ে তোমাদের দুর্গন্ধ বের হবে, ওই দুর্গন্ধের কারণে আল্লাহর ফেরেশতারা তোমার নিকটে আসবে না, আল্লাহর ঘরে আসবে না, মসজিদে আসবে না। যে জিনিসটা খেতে গেলে পরে মানুষকে কষ্ট হয়, মানুষেরা কষ্ট পায়, আমার ভাইয়েরা বন্ধুরা, যেখানে রসুন পেঁয়াজ হারাম নয়, হালাল, কিন্তু কাঁচা খাওয়ার কারণে দুর্গন্ধ হয়, ফলে নবীজি বলছেন তোমরা এই কাঁচা খেয়ে তোমরা মসজিদে প্রবেশ করবে না, ফেরেশতাকে কষ্ট হয়। তাহলে মুসলমান, এ মুসলমান, একটু জ্ঞান করো, আকেল করো, বিবেক করো, যেই মুসলমানেরা খয়নি খেয়ে বিড়ি পান করে যারা মসজিদে প্রবেশ করে, ওরা মুসাল্লি, ওরা আবার নামাজি, ওরা আবার কোরআনের তেলাওয়াতকারী, ওরা আবার কোরআনের পাঠকারী, কোরআন পাঠ করে, কোরআনের ভালো পড়ুয়া, ওরা মসজিদে যায়, আর যখন ওরা সালাতে দাঁড়ায় আল্লাহু আকবার বলে দুর্গন্ধ
ঠেলায় অন্য মুসল্লির কত কষ্ট হয় আমার ভাইয়েরা বন্ধুরা। কথা ঠিক না বেঠিক? হক বাত কড়বি হতি হ্যায়, মানুষকে হক কথা তীক্ষ্ণ লাগে। জি, এরকম মুসলমান আছে সারাদিন খয়নি খাচ্ছে, বিড়ি পান করছে, এত দুর্গন্ধ যে তার পাশে দাঁড়া যায় না। মুসলমান, ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় না। ইসলাম সব সময় বলছে আপনি সুন্দর হয়ে থাকুন, একবারে সব সময় আপনি শরীরটাকে আপনি সেন্টেড করে রাখেন, আপনি ভালো আতর সুরমা এগুলো লাগিয়ে রাখেন। কে আপনাকে বলেছে যে আপনি ভাবে থাকবেন? নোংরা হয়ে চলে গেলেন মসজিদে। অনেক মুসল্লি এমন দেখতে পাওয়া যায়, ওযু করেছে, তার খেয়াল নাই, বিবেক আছে কিনা আল্লাহ ভালো জানে। দেখবেন হয়তো এরকম আপনার ওই ধান গাড়াগাড়ির সময় দেখবেন অনেকের পায়ে হয়তো কাদা লেগে আছে, জি, নোংরা লেগে আছে, গোবর লেগে আছে, আবার মসজিদে ও নামাজে দাঁড়িয়ে আছে। ওই সময় কি আর বলা যায়? তখন কি তাকে বলা যাবে যে যাও নামাজ ছেড়ে? তা তো বলা যায় না, নামাজের পরে তাকে বলতে হয়। আমার ভাইয়েরা বন্ধুরা, দুঃখ লাগে। আর দেখবেন তার লুঙ্গিতে মনে হয় 5 কিলো মনে হয় খালি নোংরা বের হবে, তার জামাটা দেখবেন 2 কিলো খালি নোংরা বের হবে। কেন এরকম? আর বিড়ি পান করে আর খয়নি খাওয়া, আর তারপরে মসজিদে এই যে বসে গোল হয়ে মিটিং করে আর দুনিয়ার গল্প করা, গুজব করা একেবারে হারাম। হারাম, এটা হাদিসের মধ্যে। এটা আমরা তো বাংলায় শুনছিলাম, এটা আমরা ভাবছিলাম এটা আমাদের কোনো গ্রাম্য ভাষা বা গ্রাম্য কথা। এটা গ্রাম্য কথা নয়, আবু দাউদের হাদিসের মধ্যে লেখা আছে তোমরা গোল হয়ে সুন্দর হয়ে মসজিদে বসে দুনিয়ার আলাপ আলোচনা করো না। সেখানে বসে তোমার ধান কেমন আছে ভাই, তোমার বিছানাগুলো কেমন আছে ভাই, তোমার গাভীতে কতগুলো দুধ দেই, একেবারে হারাম। খবরদার, মসজিদ এই জন্য তৈরি করা হয়নি যে আপনি দুনিয়ার গল্প সেখানে করবেন, দুনিয়ার ওখানে কোনো কথা আপসের মধ্যে চালাবেন, একবারে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছেন, একেবারে হারাম। সেখানে আপনি বসে দিনের কথা আলোচনা করেন। ভাইজান, ছোট্ট একটি দুয়ার কথা আপনাকে বলছি। আব্দুল্লাহ বিন আমর বিন আস বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন এই দোয়া পাঠ করতেন, আউযু বিল্লাহিল আযীম ওয়াজহিল কারীম সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া পাঠ করতেন। সুবহানাল্লাহ। দোয়ার মূল্য কি? নবী আমার বললেন, তিরমিজির সহিহ হাদিস, আহমদের হাদিস, নবীজি বলছেন মান ক্বালা ফায়দা ক্বালা যালিক, যদি কোনো বান্দা এই দোয়াকে পাঠ করলো, আহারে এই দোয়া পাঠ করে মসজিদে প্রবেশ করলো, নবী আমার বলছেন ক্বালা শাইতান, তখন শয়তান বলে হাফেজা মিন্নি বা হাফেজা মিন্নি সাইরাল ইয়াউম, আজকে সারাটা দিন আমি যে শয়তান আমার মুখে লাথি মেরে দিল, আর আমার কোনো আর সেখানে আর কোনো আমার কোনো ক্ষমতা চলবে না, শক্তি চলবে না। এই ব্যক্তি আমার থেকে এই লোকটা নাজাত পেয়ে গেল, আমি তার কিছু আর বিগড়াতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়া পাবেন কোথায়? এই দোয়া পাবেন এই মসজিদের ঘরে, আল্লাহর ঘরে, ওই মক্তবের হাফেজের কাছ থেকে, ওই কারি কোরআনের কাছ থেকে, আলেম দ্বীনের কাছ থেকে। এই জন্য তো আমার নবী বলেছেন ফাতাআল্লামাহু ওয়া ইউআল্লিমুহু, এখানে গিয়ে শিক্ষা নিল অথবা শিক্ষা দিল। নবী আমার বলছেন ফাওয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, একটা লোক যদি জিহাদ করতে যায়, জিহাদের ময়দানে গলা কাটিয়ে শহীদ হয়ে যায়, ওই সম্মানটা আল্লাহ ওই লোকটাকে দিবে যে লোকটা মসজিদে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে একটা অক্ষর শিখে আসলো অথবা অন্য লোককে শিখিয়ে দিল। আমরা দুনিয়ার মানুষ আলেমেরাকে যত ছোট চোখ দিয়ে দেখি না কেন, যত আমরা ঘৃণা করি না কেন, আল্লাহ পাক সম্মান দিয়েছেন, তার রাসূল সম্মান দিয়েছেন। এই জন্য হাদিসের পাতাতে লেখা আছে, বুখারী মুসলিমের হাদিস, সুবহানাল্লাহ, নবীজি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাওয়াহুল বুখারী। তোমাদের মধ্যে সব চাইতে ওই লোকগুলির সব চাইতে উত্তম উৎকৃষ্ট যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হলো, নিজে কোরআনে কারিমের শিক্ষায় শিক্ষিত হয়ে হাফেজে কোরআন হয়ে গেল, কারিয়ে কোরআন হয়ে গেল, আলেমে দ্বীন হয়ে গেল, চলে গেল মসজিদে, চলে গেল মাদ্রাসায়, আর ওই মাদ্রাসায় বা মসজিদে গিয়ে মক্তব গিয়ে ওই ছেলেদেরকে কচি কাচাদেরকে কোরআন শিক্ষা দিল, কোরআন দান করলো। একটা মানুষ যদি
বুখারীর দার্স দেয় আমার ভাইরা। এই যে ভাদু মাদ্রাসা, কাওয়ামারি মাদ্রাসা, সোনাকোল মাদ্রাসা, শ্রীপুর মাদ্রাসা, এই করে করে আমার ভাইরা মেরাজুল উলুম ওই মাদ্রাসা, খানপুর মাদ্রাসা, এই যে বাটনা মাদ্রাসা, ভাই আমার এতগুলো মাদ্রাসা রয়েছে। একটা আলেম যখন বুখারীর দার্স দিয়ে নেকি পাবে, এই লোকটা যারা কোরআন ওই মক্তবে পড়ায়, আমরা এদেরকে ইজ্জত করি না, এই মক্তবে পড়ায় বলে এর সম্মান নাই, এর তো বেতন কম। আমরা দেখি বেতনের দিকে, কিয়ামতের দিন আল্লাহ পাক কোন মানুষের আল্লাহ বেতনের দিকে দেখবেন না, আল্লাহ শরীরের দিকে দেখবেন না, আল্লাহ বড় পাকা বাড়ি দেখবেন না। যার 10 তলা বিল্ডিং বাড়ি আছে আমার ভাইরা এক ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করে না, বাড়ির সামনে মসজিদ রয়েছে, নামাজ পড়তে আসে না, সুবহানাল্লাহ, এই লোকটা কিয়ামতের দিন কামিয়াব হতে পারে না। একটা গরিব মানুষ, ফকির মানুষ, ইয়াতিম মানুষ, যে লোকেরা খেটে খায়, মানুষের বাড়ি গিয়ে দিন মজদুরি করে খায়, আহারে এই লোকটা মানুষের বাড়ি যায়, ওখানে খেটে যা টাকা পয়সা পায়, ওই আয় ইনকাম আয় আমদানি থেকে বাড়ি নিয়ে আসে, বাল বাচ্চার মুখে আহার তুলে দেয়। সুবহানাল্লাহ। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানব সমাজের করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লইয়া মানব সমাজের করিলাম কি, আমার বাল্যকাল গেল হাসিতে খেলে, মানব হইয়া জন্ম লইয়া মানব সমাজের করিলাম কি। এই মুসলমান, তুমি একা একাই নামাজ পড়ো, তুমি মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করো, তোমার বড় দাদা এ নামাজ পড়ে না, নামাজ প্রতিষ্ঠা করে না, একদিন কি জীবনে বলেছ, আহারে তুমি কি বলেছো দাদা যান, অমুক সূরা কি আপনার জানা আছে? আপনার নামাজের দোয়াগুলো কি সহি শুদ্ধ হয়? একটা আপনি আমাকে বলেন তো দেখি, আমি শুনি। কোনোদিন কি জীবনে বলেছে? শুধুমাত্র আলেমেরা দাওয়াত করবে, দিনের কাজ করবে, আর আমরা সাধারণ মানুষ ঘুরে বেড়াবো, আমাদের উপরে কোনো শরীয়তের হাকাম আর কান নাই। কে আপনাকে বলেছে? না না না, আপনি যেমন একটা মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। বুখারী শরীফে আমার ভাইরা, মিশকাত কিতাবুল ইলমের হাদিস আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মায়েরা, খালারা, আপনাদেরকে বলছে আমার মায়েরা, বোনেরা, খারা, আমরা যতই বড় মাওলানা হয়ে যায়, যতই বড় বক্তা হয়ে যায়, যত বড় ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট হোক না কেন, সবাই তো আমরা আপনাদের পেট থেকে এসেছি। আমার মায়েরা, খালারা, আপনাদেরকে বলবো, আপনারা কোরআনে কারিমের শিক্ষায় শিক্ষিত হবেন, ছেলে মেয়েদেরকে শিক্ষিত করবেন, কোরআনে কারিম তেলাওয়াত করবেন। যারা কলেজ গোয়িং, স্কুল গোয়িং, এরা সকাল যখন হবে ফজরের নামাজ আদা করে একটা পাতা কোরআন তেলাওয়াত করে। আমার ভাইরা, আমি হিসেব করে দেখেছি, আমার ভাইরা, যদি কোনো বান্দা একটা পাতা কোরআন তেলাওয়াত করে, একটা পাতা, সুবহানাল্লাহ, মোটামুটি তার খাতাতে 19,500 নেকি আল্লাহ তার খাতায় তুলে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আছে মুসলমান? সকাল যখন হয় রে মুসলমান, এই মুসলমানের গ্রাম যখন হাঁটা দেওয়া যায় সকালে, তখন দেখা যায়, শোনা যায় গানের আওয়াজ ভেসে আসছে। আহারে, এই মুসলমানের উচিত ছিল এই মুসলমানের বাড়ি থেকে কোরআনে কারিমের আওয়াজ ভেসে আসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কিন্তু মুসলমান, আমরা কপাল পোড়া মুসলমান। আমার মেয়েকে গ্রাজুয়েশন পাস করলাম, আমার ছেলেকে পিএইচডি করালাম, আমার ছেলে ফার্স্ট ডিভিশনে পাস করলো, ইংরেজি প্রফেসর হলো, অ্যারাবিক প্রফেসর হলো, বাংলা প্রফেসর হলো, যদি বিহারের মানুষ হয় উর্দু প্রফেসর হলো। কিন্তু কপাল পোড়া মুসলমান, কোরআন পড়তে জানলাম না, কোনোদিন মসজিদে গেলাম না, কোনোদিন আলেমের কাছে গিয়ে বসলাম না, মাওলানা আমাকে সোয়াটা শিখিয়ে দিন দয়া করে, মায়া করে। এই দুঃখ
যুবককে এটা দোয়াটা শিখে দেন। এমন মুসলমান আছে মসজিদে প্রবেশ করা পা রাখা দোয়াটা তার মুখস্থ নাই। সুবহানাল্লাহ। দুঃখ লাগে, দয়ার নবী মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাব্বত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ান আনাসিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কত সুন্দর দোয়া, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করবে, ফালিয়াকুল, সে যেন এই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আর তারপরে বলছেন, ওয়াইদা খরাজা, যখন মসজিদ থেকে বের হবে, ফালিয়াকুল, সেই যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মুসলমান কেউ আছে কি এরকম দোয়া পাঠ করনে वाला? আমরা তো এমন কপাল পোড়া মুসলমান, নামাজ যখন আমরা প্রতিষ্ঠা করতে মসজিদে ঢুকি, যখন প্রবেশ করি, তখন আমরা আপসের মধ্যে কথোপকথন চালাই, আমরা আপসের মধ্যে গল্প গুজব করি। আর গল্প গুজব করা অবস্থায় আমরা মসজিদে প্রবেশ করি। আরে আমরা এমনই কপাল পোড়া, আর এই আলাপ আলোচনা করতে করতে, দুনিয়ার কথা বলতে বলতে আমরা মসজিদ থেকে বের হয়ে যাই। উচিত ছিল মুসলমান, যখন তুমি মসজিদে যাবে, সুন্দর করে ওখানে গিয়ে বসে যাবে, আর বসে যাওয়ার পরে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে। ওযু করা হয়ে গেল, দোয়া পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলিম শরীফের হাদিস, একটু হাদিসটা লম্বা করে আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাওয়াহু মুসলিম। মুসলিমের শরীফের হাদিস, জাবিরুল হাদিস বর্ণনাকারী নবীজি বলেছেন, এই দোয়া যখন পাঠ করা হয়, আকাশের 8খানা দরওয়াজা খুলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন। এই দোয়াটাও পাঠ করা যায়। কেউ কেউ সহিহ বলেছেন, আল্লামা আলবানী হাদিসটাকে সহিহ হাসান বলেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, এই দোয়া পাঠ করতে হবে মুসলমান, যখন তুমি যাবে মসজিদে প্রবেশ করবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, সুন্দর করে ওখানে চলে গেলে, আবার যাওয়ার পরে তোমার যদি সময় থাকে, এখন জামাত শুরু হবে না, 2 রাকাত নামাজ তুমি মুসলমান আদা করে নাও। হাকিম বিন হিজামিন قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাকিম বিন হিজাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লা ইয়াজলিসান্না আহাদুকুম ফিল মসজিদ, তোমাদের মধ্যে যেন কেউ মসজিদে না গিয়ে হুট করে বসে যায়, হাত্তা ইউসাল্লি রাকাআতাইন, অতক্ষণ পর্যন্ত না মসজিদে বসে যায়, যতক্ষণ পর্যন্ত মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ না প্রতিষ্ঠা করে, অতক্ষণ যেন তারা মসজিদে না বসে যায়। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আছে মুসলমান, আরে আমাদের তো সময় হলো না, আমরা দেখলে বুঝতেই পারলাম না, কিন্তু আমরা জানতেই চাইলাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এগুলো যেন আমরা অবশ্যই খেয়াল রাখি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, খালারা, আপনারা এই দোয়াগুলো মুখস্থ, আমাদের যারা বাড়িতে আপনাদের মেয়েগুলো আছে, নাতিনাত কর আছে, এদেরকে মসজিদে পাঠিয়ে আপনারা সেখানে এই দোয়াগুলো আপনারা না জানতে পারলে আপনারা ওদের কাছ থেকে জেনে নেবেন। মা, এই দোয়াটা আমাকে বলো তো দেখি, একবার বলতে পারবেন না? আমাদের সুযোগ হল না। অনেকের বাড়িতে আলেমে দিন আছে, 4টা-5টা মৌলবি ফারিক করেছে, ফারাগাত হয়েছে, সালাফি নাদাবি, কিন্তু আমাদের তৌফিক হলো না কোনোদিন জিজ্ঞেস করা। আমাদের গ্রামের ছেলেরা মাশাআল্লাহ ভালো ছেলে, যারা হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, আলেমে দিন, এদের কাছে আমরা একটা দিন বলতে পারলাম না যে বাবু একটু বসো তো মসজিদে, এই দোয়াটা আমাকে বলো তো। একদিন আমরা বলেছি, আমাদের তৌফিক হলো না। যখন রমজান মোবারক মাস আসে, সেই তেলাওয়াত আমরা মানুষকে দেখাই, সেই তেলাওয়াত চলে, রাতে রাত তেলাওয়াত চলে। আর রমজান মোবারক মাস যেমনই চলে গেল আমাদের হাত থেকে, আর আমরা দেখলাম না মসজিদ দিকে, আর আমরা তাকালাম না তেলাওয়াতের দিকে। কি আপনাকে বলছে এরকম তেলাওয়াত করা? আপনাকে সব সময় তেলাওয়াত করতে হবে। জি। আর নামাজ, এই যে আমরা সাপ্তাহিক নামাজ পড়ি, এটা কোন হাদিসে লেখা আছে? আছে কোথাও প্রমাণ যে শুধুমাত্র শুধু সাপ্তাহিক নামাজ পড়ে আমার জান্নাত যাওয়া যথেষ্ট হয়ে যাবে? কে বলেছে আমাকে, আপনাকে? রাসূল তো বলেননি। এই কানুন নিজে আমরা তৈরি করেছি যে শুধু আমরা জুমার দিন নামাজ পড়ি,
তারপরে ভাবি আমরা যে আমাদের যথেষ্ট আমল হয়েছে, জান্নাত আমরা পেয়ে যাব। এটা কি মামুর বাড়ি? অত সহজ কথা নয়। জান্নাত যেতে হলে আমাদেরকে এই দিন আর আমাদেরকে এই দিনের কাজ আর আমাদেরকে কোরআনে কারীমকে সামনে রেখে, সুন্নাহকে সামনে রেখে মসজিদ তৈরি করে সেখানে ইবাদত করতে হবে। আমার ভাইরা, মসজিদে গিয়ে খয়নি, তাম্বাকু, বিড়ি, জর্দা খাওয়া এগুলো তো এমনি তো হারাম আছেই, মসজিদে গিয়ে খেলে পরে আরো ডবল হারাম, কারণ ওটা আল্লাহর ঘরেরা লাম তুবনা লিহাদা, মসজিদকে জন্য তৈরি করা হয়নি। জি, মসজিদে আপনি গিয়ে ওখানে বসে গেলেন আর সেরকম হট্টগোল চিৎকার অনেকে দেখতে পাওয়া যায় যে মসজিদে চিৎকার শুরু করে দেয়, ভালো কথা বলতে বলতে ঝগড়া লেগে গেল, মনে হয় মারপিট শুরু যাবে। কেন? এগুলো হচ্ছে বেয়াদবের দল, এদেরকে আদব নাই। এটা আমাদের হাদিস শোনাচ্ছি, তারপরে ইনশাল্লাহ আমি বক্তব্য শেষ করে দেবেন ইনশাআল্লাহ আজিদ। ওয়ান সাইব বিন ইয়াজিদ قال كنت نائما في المسجد। সাইব বিন ইয়াজিদ বলেন কুনতু নাইমান ফি মসজিদ, কুনতু নাইমান, আমি শুয়েছিলাম ওই মসজিদের মধ্যে, আহারে ফিল মসজিদ, মসজিদে শুয়েছিলাম। এবার দেখলাম কি, ফাহাসাবাই রাজুলুন, দেখলাম একটা লোক আমাকে পাথর ছুঁড়ে যেন মেরে দিল। আমি চট করে জেগে গেলাম, হঠাৎ করে দেখলাম ফাইজা নজর তু, যখন আমি নজর করে দেখলাম, আহারে ফাইজা হওয়া ওমর ইবনুল খাত্তাব, তখন আমি দেখলাম ওমর বিন খাত্তাবকে। তারপর উনি আমাকে বললেন, উনি আমার নিকটে আসলেন, তারপরে বললেন, এই লোক তুমি শুনো। উনি বললেন, যাও ওই দুই লোকটাকে ধরে নিয়ে এসো আমার কাছে, ফাতিনি বিহেমা। এবারে ফাজিতুহু বিহেমা, আমি ওনার দরবার নিয়ে এসে হাজির করে দিলাম দুই ব্যক্তিকে। তারপরে হাজির করে দেওয়ার পরে উনি বললেন, মিম্মান আনতুমা ওয়া মিন আইনা আনতুমা, এই লোকেরা বলো দেখি তোমাদের বাড়ি কোথায়, তোমাদের অ্যাড্রেস কি, তোমার আইডেন্টিটি কি, তোমার কোথাকার লোক, কাটিহারের লোক না মালদার লোক না দিনাজপুরের লোক, উত্তর দিনাজপুর না দক্ষিণ দিনাজপুর না কোথাকার তোমার লোক বলো দেখি। এই লোক দুটা বললো, মিন আহলি তয়েব, আমরা হলাম তয়েববাসী। ওই দিন বলেছেন ওমর বিন খাত্তাব বলেছিলেন, এই লোকেরা শুনো, লাউ আনতুমা মিন আহলিল মদিনা লাওয়াজাতুকুমা তারফানি আসওয়াতাকুমা ফি মসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোক তোমরা শোনো, তোমরা যদি আজকে আহারে তয়েববাসী না হয়, তোমরা যদি মদিনাবাসী হতে, লাওয়াজাতুকুমা, আমি তোমাদেরকে অবশ্য শাস্তি দিতাম, তোমাদেরকে আজকে শাস্তি পেতে হতো। তোমরা মদিনাবাসী হলে দেখো তোমরা মসজিদের মধ্যে তারফানি আসওয়াতাকুমা, তোমরা মসজিদের মধ্যে এরকম উঁচু করে আওয়াজ করে তর্ক বিতর্ক করে হট্টগোল করতেছো, চিৎকার করতেছো। এই মুসলমান শোনো, মসজিদে গিয়ে চুপ করে বসে থাকবে, দোয়াগুলো গুনগুন করে পাঠ করবে, কিছু না পারলে, বড় দোয়া না পারলেও আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, মনে করবেন ছোট্ট দোয়া মাওলানা, জি না না না, মাওলানা বসে আবু দাউদ তিরমিজির হাদিস, সহিহ হাদিস। নবীজি বলছেন, যদি কোন মানুষ মান ক্বালা হাইনা তুসবিহু হাইনা তুমসি সালাত মারাতিন, যদি কোন বান্দা সকালে সন্ধ্যায় এই দোয়াটিকে তিনবার পাঠ করে, নবীজি বলছেন এই যে সমুদ্রে যখন হাওয়া লেগে যায়, আমার ভাইরা ঢেউ লেগে আসে, অনেকগুলো ফেন জমা হয়ে যায়, পাহাড়ের মতন উঁচু হয়ে যায়, তার মানে যদি বড় বড় লোকটার গুনাহ হয় আর এই দোয়াকে যদি সকালে 3 বার সন্ধ্যায় 3 বার পাঠ করে, নবীজি বলছেন ওয়াইন কানা মিথলা জাবাদিল বাহার, আল্লাহ তার গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই আমলটা আপনারা করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সকালে 3 বার সন্ধ্যায় 3 বার পাঠ করবেন। ভাই আর ওয়াজ আমি লম্বা করছি না, পরিশেষে আপনাদেরকে আমি খুব আদবের সহিত আপনাদের ছোট ভাই হিসাবে, কারো হয়তো ছেলে হিসাবে আমি রিকোয়েস্ট করব যে আপনারা কেউ যাবেন না খালি হাতে, আমাকে কিছু দিয়ে যাবেন ভাইজান। কেন দিয়ে যাবেন? আমি আমার জন্য বলি না খো যে আমার ট্রেনের ভাড়া নাই বা আমি কোনো ভিক্ষুক, আপনার কাছে আমি হাত পাততেছি, এক আল্লাহর ঘরের জন্য কেউ যাবেন না খালি হাতে, গেলে আমি কষ্ট পাবো। সকলে একটু উঠে উঠে আসবেন, একটু আমাকে মোসাফা করে নতুন মানুষ, আমি এখানে কোনোদিন আসিনি ভাই, তাহলে আপনাদের সামনে যে বড় পাড়াটা একবার আমি এসেছিলাম, ওখানে দয়া করে একটু মোসাফা করে হ্যান্ডশেপ করে একটু আপনারা আসবেন, ধান কিছু লিখিয়ে দেবেন, কিছু 500, 1000, 2000, 4000, 5000 সিমেন্ট, ছড়, বালি, গিট্টি লিখিয়ে যাবেন। আসেন, মা বোনকে বলো, মা বোনেরা এতক্ষণ আপনারা দান দিয়েছেন, শেষ দানটা দেন। আমরা একটা কথা বলি বাংলা ভাষায়, যার শেষ ভালো তার সবটাই ভালো। তো কথা হচ্ছে, মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মাশাআল্লাহ। আজিজুর যে ফালজুটা
বাবা বাবা মার নাম দোয়া চাইছি আজিজুর রহমান আচ্ছা বা- আচ্ছা বা- 2000